একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। অর্থাৎ একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং এর দৈর্ঘ্যটা যদি 6 মিটার কম হয়, এটা কি হয়ে যায়? বর্গাকার হয়ে যায়। এটা অনেকভাবে করা যায়, আমি একদম সহজভাবে দেখাই। আমি আয়তাকার একটা চিত্র আঁকি। আকৃতি কত? এটা আকৃতি কি? আকৃতি হচ্ছে আয়তাকার। এখন দৈর্ঘ্যের দিক থেকে যদি আমি 6 মিটার কম নিই, 6 মিটার যদি বিয়োগ করে ফেলি, কম হয়, তাহলে এই আকৃতিটা কি হয়ে যায়? বর্গাকার। মানে কি, এখান থেকে এখানের দূরত্ব যতটুকু এখানেও ততটুকু, ঠিক না? এই দুটো পরিমাপ কি সমান? তার মানে আমি এটাকে যদি এক্স ধরি, এই বর্গের এই অংশটা কি ধরা যায়? এক্স। এখন যে আয়তাকার ক্ষেত্রটা, এই আয়তাকার ক্ষেত্রের প্রস্থটা কি? পুরোটা আয়তাকার ক্ষেত্র না, প্রস্থ এক্স। আর দৈর্ঘ্য কি হবে বলেন তো? এখান পর্যন্ত এখানে এক্স, আবার এখান পর্যন্ত এখানে 6, তাহলে কি হয়? এক্স প্লাস 6। এক্স যদি এই পুরোটা এক্স হইতো তখন আমরা এখানে বলতাম যে এক্স মাইনাস 6, কিন্তু এখান থেকে এখান পর্যন্ত কি, আবার এখানে 6, ঠিক না? তাহলে আমি এই পুরোটা যদি কাউন্ট করি তাহলে এখানে কি হবে? সাধারণভাবে হচ্ছে এটা এই দূরত্বের সাথে এই দূরত্বটা কি হবে? যোগ হবে। তার মানে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য কি? এবার বুঝতে পারছেন? এই প্রস্থ এবং দৈর্ঘ্য দিয়ে আমরা কি নির্ণয় করব? পরিসীমা নাকি ক্ষেত্রফল? সেটা নির্ভর করবে কিসের উপর? বইতে কি দেওয়া আছে সেটার উপর। আমার দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমি এই আয়তাকার ক্ষেত্রের এই তথ্যগুলো দিয়ে কি বের করব? ক্ষেত্রফল বের করব। কি? আর যদি পরিসীমা দেওয়া থাকতো তাহলে কি নির্ণয় করতাম? পরিসীমা। তো লেখো, মনে করি